গাড়ির ঋণের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ 40 লাখ টাকা ঋণ দিতে পারত, তা বাড়িয়ে 60 লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি একটি গাড়ির দামের কত শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে সেই সীমাও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গত 31 ডিসেম্বর 2024 তারিখে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে গাড়ির বর্তমান বাজার মূল্য বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক হতে সর্বোচ্চ 40 লাখ টাকা ঋণ দেওয়া হতো, এখন তা বাড়িয়ে 60 লাখ টাকা করা হয়েছে। এছাড়া গাড়ির দামের সর্বোচ্চ 50% পর্যন্ত ঋণ দিতে পারত ব্যাংকগুলো, এখন গাড়ির দামের 60% পর্যন্ত ঋণ নিতে পারবে। এছাড়া হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি টাকার যোগান ক্রেতাকেই দিতে হবে। বিষয়টি আরেকটু স্পষ্ট করছি। ধরা যাক গ্রাহকের নির্বাচিত বা পছন্দকৃত গাড়ির কোটেশনকৃত মূল্য 80 লক্ষ টাকা। সুতরাং 60% হিসেবে এই গাড়ির মূল্যর বিপরীতে গ্রাহক সর্বোচ্চ 48 লক্ষ টাকা এবং হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% হিসেবে সর্বোচ্চ 56 লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন করতে পারবেন। তবে এই লোনের পরিমাণ 60 লক্ষ টাকার বেশি হতে পারবে না। জানা গেছে গাড়ির ঋণে এগিয়ে আছে আইপিডিসি, আইডিএলসি ও লঙ্কা বাংলা ফাইন্যান্স। এছাড়া ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক, সিটি, ডাচ বাংলা ও ইস্টার্ন গাড়ির ঋণের শীর্ষে আছে। এখন ব্যাংকগুলোর গাড়ি ঋণের সুদ হার সর্বোচ্চ 12%, আর্থিক প্রতিষ্ঠানে তা কিছুটা বেশি। গাড়ি কিনতে ঋণ পাওয়া এখন আর কঠিন কিছু নয়। সহজ শর্ত ও প্রতিযোগিতামূলক সুদ হার এই উভয় কারণে গাড়ি এখন সচ্ছল গ্রাহকদের হাতের মুঠোয়। ব্যাংকগুলো সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারলেও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেকোনো অঙ্কের টাকা ঋণ দিতে পারে। গ্রাহকদের সুবিধা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন নিজেরাই গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। পুরনো গাড়ি কিনতেও পাওয়া যাচ্ছে এই ঋণ। এক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখ করা প্রয়োজন, আবেদনকারীর যদি এক বা একাধিক লোন বা ক্রেডিট কার্ড থাকে তবে এই লোন অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তার ডিবিআর হিসেবের উপর। ডিবিআর মিন্স ডেবিট টু বার্ডেন রেশিও, যা গ্রাহকের লোনের কিস্তি পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক। ডিবিআর সম্পর্কিত বিস্তারিত তথ্যর আমাদের একটি ভিডিও আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। এছাড়াও ব্যাংক কর্মকর্তা লোনের প্রপোজালটি প্রস্তুত করার সময় প্রাসঙ্গিক আরও কিছু তথ্য ও ডকুমেন্ট চাইতে পারে। উল্লেখ্য, লোনটির সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিআইবি রিপোর্ট থাকা একান্ত প্রয়োজন এবং এটি খারাপ হলে লোনের আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে। সিআইবি কি, এই সম্পর্কিত বিস্তারিত তথ্যর ভিডিওটির লিঙ্কও আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক যেকোনো তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্রিজ পয়েন্ট এর সাথেই থাকুন। বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত, নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনাই রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।